সফল ছাত্র অভ্যুত্থানে স্বৈরাচারের পতন, লালমোহনে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী লালমোহনের ছাত্ররা। মিছিলটি সকাল 11টায় লালমোহন হাই স্কুল মাঠ থেকে শুরু করে থানার সামনে গিয়ে নাঙ্গলখালী ব্রিজ হয়ে আবার হাই স্কুলের সামনে এসে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহিদ হাসান পেয়ার, মুন্না, সাজিদ, ওপি, ফাহিম, সিফাত, জামিল, তনু, ওসামা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকল ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন রাউহা পাটোয়ারি, সাংবাদিক তন্ময় ও সিফাত। তারা বলেন, এটি কোনো রাজনৈতিক দল না, আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা চাই গণতান্ত্রিক একটি সুন্দর দেশ, এমন শিক্ষা ব্যবস্থা যা বহির্বিশ্বে আমাদের চ্যালেঞ্জ করতে শেখাবে এবং কোনো স্বৈরাচারীদের ঠাঁই নাই এই বাংলায়। জীবনে কোনো রাজনৈতিক পোস্টে লিখবেন না। তো ছাত্র সমাজের কারণে আমরা নামছি, আবার ছাত্র সমাজ থেকে আমরা চলে যাব ছাত্র করার জন্য। এই আন্দোলন আপনারা করছেন, ছাত্র করলে এই দেশ গড়বে। মানুষের যে বাক শক্তি বন্ধ ছিল, এই জয়ের মাধ্যমে আমরা বাক শক্তি ফিরে পেয়েছি। এটাই আমাদের জয়। আমরা চাই সুস্থ সমাজ, সুস্থভাবে আমাদের এই দেশ আগে যাক সামনে। এটাই আমাদের আন্দোলন। আমাদের এই আনন্দ মিছিল হওয়ার কারণ হচ্ছে আমরা সামনের দিকে এরকম স্বৈরাচারী কিছু আমরা বহন করবো না। আমাদের দেশ যেন ভালো কোন নেতার মাধ্যমে আগিয়ে যায়। এই কোঠা আন্দোলন নিয়ে 2018 সাল থেকে যখন কথা বলি, তখন থেকে এই স্বৈরাচার সরকার আমাদেরকে কথা বলতে দেয় নাই। তো স্বৈরাচার যারাই হোক না কেন, আমরা 15 বছরের গতি 15 দিনে আন্দোলন করে নামিয়ে দিয়েছি। অন্য কোন স্বৈরাচার আমাদের মুক্ত যে স্বাধীন কথা বলার শক্তি বা আমাদের যে অধিকার, এই অধিকার যদি আদায় করতে না দেয়, তাহলে অন্য স্বৈরাচারেরও একই পথ হবে। এটা তাদেরকে বুঝিয়ে দিতে চায়। 15 দিন লাগে না 15 বছরের গতি থেকে নামাইতে, 2 মিনিট লাগবে না অন্য স্বৈরাচারকে এই ক্ষমতা থেকে নামাইতে। আমরা ছাত্র, আমরা চাই সঠিক পড়াশোনা, যে পড়াশোনা আমাদেরকে বহির্বিশ্বে চ্যালেঞ্জ করতে শিখাবে। আমরা অমুক পড়াশোনা চাই। আমরা চাই সঠিকটা দায়িত্ব নিবে এবং সুন্দর স্বচ্ছ একটা সমাজ আমাদেরকে উপহার দিবে। মেয়েরা বসে ঠিক ওর উপরে কালকে রাতে ও আমাদের সাথে ছাত্র আন্দোলনে কালকে তো দুপুরের পর আমাদের সাথে ছিল, একসাথে ছিল। সন্ধ্যার পরে ওনার উপরে হামলা হয়েছে। আপনারা সবাই কিছু জানেন, মেয়েরা বসে অফিস 16 বাচ্চা, ওনার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। উনি এখন লালমোহন হাসপাতালে আছে ভর্তি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা লালমোহনের মানুষ আজকে অনেক দেরি করে আসছেন, এত দেরি করে আসবেন না। আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল।